আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে সমাজসেবা অধিদপ্তরের নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বললে ভুল হবে। তো পুরাতন নিয়োগ বিজ্ঞপ্তিটিকে পুনরায় সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা কিভাবে আবেদন করতে পারবেন এবং আবেদনের সময়সীমা কত তারিখ পর্যন্ত করা হয়েছে, বয়স কত হতে হবে এবং কিভাবে আবেদন করতে হয়, আবেদন ফি কত, তো সবকিছু বলা হবে এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শকে আছেন তো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে এমন প্রয়োজনীয় ভিডিও সবার আগে পেয়ে যান। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিন আর এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন, যাতে করে আপনার মতো আপনার বন্ধুরাও উপকৃত হতে পারে। তো চলুন শুরু করা যায়। তো এখানে নিয়োগ করা হবে সমাজকর্মী অর্থাৎ ইউনিয়ন পর্যায়ে। তো আমি আবারও বলছি, এখানে নিয়োগ করা হবে সমাজকর্মী ইউনিয়ন পর্যায়ে। তো বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। তো এই চাকরিটি দেওয়া হবে স্থায়ীভাবে। তো আমি আবারও বলছি, এই চাকরিটি হবে স্থায়ীভাবে এবং এখানে নেওয়া হবে 209 জন। আমি আবারও বলছি 209 জন নিয়োগ করা হবে। তো এখানে আবেদন করার জন্য কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো এখানে আবেদন করতে পারবেন না কোন কোন জেলার বাসিন্দাগণ, তো সেটা হচ্ছে রাজবাড়ী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা ও ঝালকাঠি। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীগণ সকল জেলার প্রার্থীগণই আবেদন করার সুযোগ পাচ্ছেন। তো চলুন দেখে নেওয়া যাক আবেদনের সময় কবে। তো আবেদনের সময়টা আমি ভিডিও শেষেই বলবো। তো চলুন দেখে নেওয়া যাক আপনি আবেদন করবেন কিভাবে। তো আপনাকে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে ব্রাউজার আছে, সেখানে গিয়ে সার্চ করতে হবে www.dss.teletalk.com.bd এই ওয়েবসাইটে আপনাকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন পূরণ করতে হবে এবং আবেদন করার জন্য আপনার প্রয়োজন পড়বে একটি রঙিন ছবি যার দৈর্ঘ্য হতে হবে 300x300 পিক্সেল এবং একটি স্বাক্ষর যার দৈর্ঘ্য হতে হবে 300x80 পিক্সেল। তবে ছবির ক্ষেত্রে 100 kbps এর বেশি হওয়া যাবে না এবং স্বাক্ষরের ক্ষেত্রে 60 kbps বেশি হওয়া যাবে না। তবে এটা আপনি কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে রিসার্চ করে নিতে পারেন। তো সবকিছু নিয়ে একটা ভিডিও করা আছে, তো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক এখানে আবেদন ফি কত। এখানে আবেদন ফি ধার্য করা হয়েছে 200 টাকা এবং টেলিটক চার্জ বাবদ আপনাকে 23 টাকা, অর্থাৎ সর্বমোট 223 টাকা। আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনাকে SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে, শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে। তো আবেদন ফি জমা দেওয়ার জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণ টেলিটক সিমে টাকা রাখতে হবে। রাখার পর আপনি SMS অপশনে গিয়ে লিখবেন DSS স্পেস ইউজার আইডি দেওয়ার পর পাঠিয়ে দেবেন 16342 নাম্বারে। ফিরতি SMS এ আপনার সবকিছু নির্দেশনা দেওয়াই থাকবে। তো সেই নির্দেশনা অনুযায়ী আপনি আপনার আবেদন ফিটি জমা দিবেন। তো কোনো প্রকার সমস্যা থাকলে আপনি টেলিটক কাস্টমার কেয়ার অর্থাৎ টেলিটক সিম থেকে 121 ফোন দিয়ে জেনে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আবেদনের সময়সীমা কবে। পূর্বের আবেদনটি প্রকাশ করা হয়েছিল 9 জুন এবং সেটার আবেদনের সময়সীমা করা হয়েছিল 18/7/2024 তারিখ পর্যন্ত। দেশের বিরাজমান পরিস্থিতির বিশেষত ইন্টারনেট সেবা, বিশেষ করে ইন্টারনেট সেবা বিঘ্ন থাকায় আবেদন প্রার্থীগণ 18/7/2024 তারিখের মধ্যে আবেদন করতে সক্ষম হননি। বিধায় আবার পুনরায় পরিপ্রেক্ষিতে সমাজকর্মী ইউনিয়ন পদে আবেদনের গ্রহণ সময়সীমা করা হয়েছে 20/8/2024 হতে 3/9/2024 তারিখ পর্যন্ত। তো এই ছিল আজকের ভিডিও। তো আমি ভিডিও শেষে একটা কথাই বলতে চাই, আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপের নাম্বার এবং লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।